আগামী নির্বাচনে কেউ জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা করলে জামায়াতে ইসলামী তাকে ছেড়ে কথা বলবে না। ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনের জনসভায় এই হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে ৭৭ বছরের রাজনীতির ধারা পরিবর্তনের কথাও বলেন তিনি। সারা দেশে নির্বাচনী সফরের ১২তম দিনে হাওর বেষ্টিত কিশোরগঞ্জের কটিয়াদীতে আসেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কটিয়াদী সরকারি কলেজ মাঠের জনসভায় সকাল থেকেই আসতে থাকেন দলের কর্মী সমর্থকরা। আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন। দুপুর ১২টার কিছু পরে মঞ্চে ওঠেন জামায়াতে ইসলামের আমির, বলেন বিগত সরকারগুলো সারা দেশে সুষম উন্নয়ন করেনি, অর্থ পাচারকারীদের টাকা যে কোনো মূল্যে ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি। কিশোরগঞ্জের ৬টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অপপ্রচারের রাজনীতি থেকে বিএনপিকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, খারাপ কিছু করলে এর প্রাপ্যের জন্য প্রস্তুত থাকতে হবে। একটা রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের যে প্রান্তে জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন, তিনি বলছেন আগামীতে বাংলাদেশকে পরিবর্তন করতে হলে থাকতে হবে হ্যাঁ ভোটের পক্ষে। তিনি বলছেন যে সরকার গঠন করুক, যদি হ্যাঁ ভোট না জেতে তাহলে 18 কোটি মানুষ জিতবে না। এ কারণে 18 কোটি মানুষের বিজয়ে সামনের নির্বাচনে দরকার হ্যাঁ ভোটের বিজয়। পরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির, বলেন যারা এখনই জনগণের সম্পদ লুণ্ঠন করে তারা ক্ষমতায় এলে বাংলাদেশকে খুবলে খাবে। নির্বাচনে তাদের বর্জন করারও আহ্বান তার। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। ওনার হাতে আমরা আপনাদের প্রয়োজনে প্রচার থেকে বিরত থাকা, কিন্তু প্রচার করলে বক্তব্য যথাযথভাবে প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। জনসভায় ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চলের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। ইনকিলাব জিন্দাবাদ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ময়মনসিংহ।